বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শুকুর গাজী, 18 নম্বর ওয়ার্ড মূল দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদক। শেখ রবিউল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনি এই কর্মী ছেড়ে যান না। কর্মীদের আপদে বিপদে সুখে জেলখানায় সবসময় ছিলেন। আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাকের দোয়ায়, মানুষের দোয়ায় আজকে এমপির থেকে আপনি 3টা মন্ত্রিত্ব পাইছেন। এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। ওসিলা আমাদের চেয়ারম্যান সাহেব, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেওয়ার আল্লাহ পাকের দোয়ায়, মানুষের দোয়ায়, মানুষ ভোট দিছে দেখে আপনি আজকে আল্লাহ পাক আপনাকে মন্ত্রিত্ব দিছে। আল্লাহ পাক মানুষের দিয়েও চায়, নিয়েও চায়। রবি ভাই, আমি আপনার সাথে আজকে প্রায় 36 বছর। আমি মোহাম্মদ শুক্কুর, আমি সিরাজুল ভাইয়ের কাছে আমি 89 থেকে আসা যাওয়া করি। আপনি প্রয়োজনে নাসির ভাইয়ের জিজ্ঞাসা করবেন, বাংলা মোটর কামাল ভাইয়ের জিজ্ঞাসা করবেন, সাইদ ভাইকে জিজ্ঞাসা করবেন, তারপরে দিয়া সিরাজুল ভাইয়ের সিরাজুল ভাই কমিশনার মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দেখ, তার কবর আজাব মাফ করে দেখ। আমার আব্বাই আজকে 8 বছর মারা গেছে অন্ধকার কবরে। আমার আব্বার মতো যারা অন্ধকারের কবরে সাইত, আল্লাহ সবার কবর আজাব মাফ করে দেখ, সবার আল্লাহ পাক জান্নাতবাসী করুক। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আল্লাহ পাক কবর আজাব মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একে 3বারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, যাকে আপসের নেত্রী বলে সারা পৃথিবীর মানুষ চিনে। যেই খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির ওয়াইফ, একজন সেনা প্রধানের ওয়াইফ, একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ, সেই মানুষের যদি এক কাপড় চোপড়ের ক্যান্টনমেন্ট থেকে বাইর করে দিতে পারে, এতবার জেল খাটাইতে পারে, তারেক রহমান সাহেবকে যদি মনে করলেন মানে তার নিয়ে মেরুদণ্ড ভেঙে নিতে পারে। দেখেন, এই খালেদা জিয়া এই বাংলাদেশ ছেড়ে কিন্তু কোথাও যায় না। এই দেশের মানুষ চিন্তা করে তাকে কিন্তু সে কিন্তু কোথাও যায় না। স্বামী হারাইছে, একটা সন্তান হারাইছে ওকে করে। তারেক রহমান সাহেবকে 17টা বছর দেখতে পারে না। এত অত্যাচার নির্যাতন সইও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3বারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, এই দেশের জনগণের মানুষের চিন্তা করে সে কিন্তু দেশের থেকে পলিয়ে যায় না। কিন্তু শেখ রবিউল ইসলাম ভাই, আল্লাহ পাকের দোয়ায়, মানুষের বোর্ডে আপনি আজকে এমপির থেকে 3টা মন্ত্রিত্ব আল্লাহ পাক আপনাকে দিছে, আল্লাহ দিছে, উসিলা তারেক রহমান সাহেব। কিন্তু ভাই, আমি আপনার সাথে আমি আজকে 90 থেকে আপনার লগে, আপনি দেখেন মোহাম্মদ শুক্কুর, আমি যে কথাগুলো বলছি, যাদের নাম বলছি এদেরকে জিজ্ঞাসা করবেন। প্রয়োজনে নাসির ভাই তো আপনার অফিসের নিচতলায় অফিস, নাসির ভাইরে ফোন দিয়ে আনিয়া, কামাল ভাইরে ফোন দিয়ে আনিয়ে জিজ্ঞাসা করবেন যে শুক্কুর যে কথাগুলো বলছে সত্যি না মিথ্যা। ভাই, আমি এই বাট্টু রফিক ভাই যখন যুবদল করে তখনকার থেকে আমি দল করি ভাই। তারপরে দিয়া মারা গেছে, আল্লাহ ব্যস্ত নজিব করুক, ওহিদ ভাই কমিশনার, ওহিদ ভাই আমাকে ওহিদ ভাই বলতে পারবো যে আমি কবে থেকে দল করি ভাই। এই ঢাকা কলেজের যখন 90 থেকে মিন নেওয়াজ ভাই, এই নেওয়াজ ভাই বলতে পারবো ভাই আমি কবে থেকে দল করি ভাই। বিপি হারুন ভাই বলতে পারবো যে আমি কবে থেকে দল করি। এই ঢাকা কলেজে যখন টিপু ভাই এবং কামাল ভাই ছিল, এরা বলতে পারবো ভাই আমি কবে থেকে ভাই দল করি। ভাই, আলমগীর, সাইফুল, শামসু এবং মফিজ, সাইফুল কিন্তু আমলিক করছে। আমি যখন জাহাঙ্গীর ভাই যখন জাতীয় পার্টির থেকে আসে, তখন আপনি জিজ্ঞাসা করবেন, রনি টনি যেই কয়জন আছে জিজ্ঞাসা করবেন, আমার মনে হয় আমি 5,000 লোক লয়ে গেছি। আমি একজন ফুটপাতার হকার। আমি অতি ফার্স্টে শামসুজ্জামান পলাশ ভাইয়ের সাথে আমি দল করতাম। পলাশ ভাই যখন ঘরে বয়ে গেছে, তখন কি করব, নিরুপায় হইয়া ছিলাম বাহাপুরের সন্তোষ ভাইয়ের সাথে। সন্তোষ ভাইয়েরও ইয়ে হইল। কিন্তু হাজী মোহাম্মদ জাহাঙ্গীর পাটোয়ারি সাহেব যখন জাতীয় পার্টির থেকে আসে, তখন আমি শুক্কুর এই সাইফুলের কিন্তু হাতে উঠিয়ে দিয়েছিলাম, আলমগীরের হাতে উঠিয়ে দিয়েছিলাম। আমার বহুত মানুষ কইছে
সাইফুল কিন্তু জজ মিয়ার লগে আমলিক করছে। আমি কইছি ভাই, সাইফুলের যে বড় ভাই সুমন, এই সুমনের আম্মা না আমার 35 বছর আগে ফরিদগঞ্জে আমার সন্তান ডাকছে, জাহাঙ্গীর ভাইয়ের হাতে উঠিয়ে দিয়েছিলাম। এগুলা জাহাঙ্গীর ভাই ভুলে গেছে, কথা বুঝছেন? জাহাঙ্গীর ভাই আমাকে চিনে না। জাহাঙ্গীর ভাই যখন গাউসি ইউনিটের যখন সাত্তার ভাই সভাপতি, আমি সেক্রেটারি, তখন আমাকে সাত্তার ভাই বলছিল যে সাংগঠনিক আমার নিজস্ব একটা লোক আছে, আমি এই আলমগীরের কিন্তু সাংগঠনিক বানাইছিলাম। আমি জীবনের সবচেয়ে বড় ভুল করছি। এই 5 জন চায় না আমি ব্যবসা করে ভাত খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মানুষই আমার মৃত্যুবরণ হোক। ভাই আমি 89 থেকে 4 চকের গেটে একটা দোকান করি। আপনাকে আমি বলি, আপনি বহুত দিন আগে জাহাঙ্গীর ভাইকে একটা ফোন দেওয়া বলছেন যে শুক্রের দোকানটা সরিয়া লাইতে কইবেন, সরিয়া এখানে এই যে জামাল এবং আলমের দোকানটা লাগাই দিতে। রবি ভাই আমার এই দোকানটা আরও 30 বছর আগে, 30 বছর আগে এই আলম যখন ওর আব্বার লগে সাত দোকানদারি করে পুইরে গেছে, আমি কি করছি না করছি সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু রে আমি যেটুকু জানি যুবদলের নয়ন ভাইয়ের সাথে আপনার একটা ভালো সম্পর্ক। নয়ন ভাইয়ের কাছে ওরা গেছে, যাওয়ার পরে হয়তো বা আপনাকে নয়ন ভাই রিকোয়েস্ট করছে যে আমার বলার লোক রবি ভাই আপনি একটু এই ব্যাপারটা দেখেন। তো জাহাঙ্গীর ভাই আমাকে ডাকিয়ে নিয়ে আমাকে বলছে, ভাই তোর ভাইয়ে সামনে এমপি নির্বাচন করব, আমি কমিশনার নির্বাচন করবো। আপনি জাহাঙ্গীর আমি যে লাইফে কথাগুলো বলতেছি আপনি জিজ্ঞাসা করবেন, নাইলে 500 মাইসের সামনে শুক্র আমার মাথা ফাটে এলামো, আমি মইরা জমিটা করবো, তোর দোকানটা সাইরা দিস। আমি কিন্তু সাইরা দিছি ভাই আপনার মুখের দিকে চাইয়া। ভাই রবি ভাই এই 5টা লোক, এই পাগলা সবিক আমাকে নিউ মার্কেট ধানমন্ডি থানার থেকে নিয়ে ড্যামরা থানায় আমার 14 দিনের রিমান্ডে রাখছে। আমার পুটকি দিয়া গরম ডিম ঢুকাইছে, গরম পানিতে ফসাপ করাইছে, তারপর আমার 20টা নৌকরি এলাইছে। চেয়ারম্যান সাহেব কারো নাম আপনাকে বললাম না, কাটাবনের খালেক ভাই ছিল তখন ভিতরে, ঢাকা কলেজের সমনিয়া ফলাশ ভাই ছিল, ইস্টার্ন মল্লিকার বর্তমানে যে সেক্রেটারি আলমগীর ভাইও ছিল, ওই নিউ পল্টন নুর ইসলাম ভাই ছিল। এরা দেখছে আমি কী বাবাই ল্যাংরিয়া হাঁটি। চেয়ারম্যান ভাই, মন্ত্রী সাহেব আপনি বহুত ব্যস্ততার মানুষ, আপনি একটু তদন্ত করে দেখবেন আমার মোহাম্মদ শুক্কুরের কোনো এক্সট্রা কোনো দোকান আছে কি না। এই 5 জন মিজান ব্যাপারী, তারপরে আছে বাবুল মোল্লা বলাগা ফুডের, এরা যা লাগাইছে চাঁদাবাজি। আমি মন্ত্রী সাহেব তারেক রহমান সাহেব বলছে চাঁদাবাজ যেই হোক, আমার দলের লোক হোক আর যেই হোক, আপনিও বলছিলেন ইয়াতে ধানমন্ডি সাথের আপনার ওই ইয়াতে অফিসটায় যে চাঁদাবাজ যেই হোক, মাদক যেই বিক্রি করুক, আমার দলের লোক হোক আর যেই হোক, সে কিন্তু দলে থাকতে পারবে না। ভাই আপনার ছোটো ভাই হিসাবে হলে আসি, আপনার সন্তান হিসাবে হলে আসি। ভাই আমার এই জিনিসগুলো আপনি একটু দেখেন। পাগলা সবিক বহিষ্কার হয়েছে, পাগলা সবিক বহিষ্কার হয়েছে 16/4 বহিষ্কার হয়েছে। আমি তারেক রহমান সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে আমি পাঠাইছি একটা তারেক সাহেবকে আমি পাঠাইছি, এই পাগলা সবিক খালি বহিষ্কার করলে হবে না। পাগলা সবিক যদি বলতে পারে, সরকার যদি কোনো পায়তারা করে, তাহলে সরকার কিন্তু থাকতে পারবে না। মন্ত্রী সাহেব আপনার এলাকায় থাইকা একজন পাগলা সবিক এই 18 নম্বর ওয়ার্ড মূল দলের 2 নাম্বার সাংগঠনিক হইয়া যদি বলে যে প্রধানমন্ত্রী যদি কোনো পায়তারা করে তাহলে থাকতে পারবে না, সে কী বাবায় পাগলা সবিক এখনও ওপেন ঘোরাফেরা করে। শেখ রবিউল ইসলাম ভাই, আমার না কলজাটা ফাইটটা যায় ভাই, আমার কলজাটা ফাইটটা যায় ভাই। আমার এক এক সময় মন চাই কি জানেন ভাই, আমি সুইসাইড করি ভাই। আল্লাহ না করুক যদি আমার মৃত্যু হয়ে যায় ভাই,
এক নম্বরে পাগলা শফিক, শামসু, শাহাবুদ্দিন ভাই, ইয়া 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 এক নম্বরে পাগলা শফিক, সাইফুল, আলমগীর, মফিজ, শামসু ভাই, বাবুল মোল্লা, আর হলো মিজান ব্যাপারী, চঞ্চল। এই কয়জনেই কিন্তু আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে। যদি আমাকে কেউ মাইরা লায় হয়তোবা আমি যদি সুসাইড করি, আমি যদি আত্মহত্যা করি, এই কয়জনেই কিন্তু দায়ী থাকবো। এই যে কয়জনের নাম বললাম, পাগলা শফিক, শামসু, আলমগীর, সাইফুল, মফিজ এবং শামসু ভাই, মিজান ব্যাপারী, চঞ্চল, বাবুল মোল্লা। যদি আমি আত্মহত্যা করি, আত্মহত্যা করা মহাপাপ, এদের মানসিক টেনশনে আমি শেখ রবিউল ইসলাম ভাই আমার আগের চেহারাটা আর এখনকার চেহারাটা দেখলে না আমার মন চায় কি, মন্ত্রী সাহেব আমি সুসাইড করি। এই ছাড়া আমার কিচ্ছু করার নাই। এই দল করতে গিয়ে আমি কিন্তু বহুত কিছু হারাইছি, আপনি একটু খবর নিয়ে দেখেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আল্লাহ তার কবর আজাব মাফ করে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে আমার আব্বার মতন, তারে আল্লাহ মাফ করে দেয়া, কবর আজাব মাফ করে দেন। আমার আব্বার মতন অন্ধকার কবরে যারা সাইত, আমার আব্বা মারা গেছে আজকে 8 বছর, আমার আম্মার বয়স 95। আমার আব্বার মতন অন্ধকার কবরে যারা সাইত সারা পৃথিবীর মুসলমান, আল্লাহ তাদের কবর আজাব মাফ করে দেন, তাদের কবর আজাব মাফ করে দেন, তাদেরকে জান্নাতবাসী করেন। আমি এক গুনাহগার বন্ধা, এক পাপী বন্ধা, 5 ওয়াক্ত নামাজ পড়া বলতেছি, আল্লাহ আপনার ভান্ডে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ আমি বহুত কিছু সয়ে যাইতেছি, আল্লাহ আমার সহ্য করার তৌফিক দান করেন আল্লাহ। এই বলে আমি আমার লাইফের থেকে চলে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।